You are watching 71 News Television. কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মশুয়া ইউনিয়নের বেতাল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর 12 বছরের নাবালিকা আশামণি আজ তার জীবনের আশার আলোয় নিভু নিভু এই মেধাবী ছাত্রীর সরেজমিনে গিয়ে দেখা যায় অসুস্থতা আর মানসিকভাবে বিপর্যস্ত বিষণ্ণ অবস্থায় বিছানায় দিন কাটাচ্ছে এই ছাত্রীটি। ধর্ষণের অভিযোগ উঠে বেতাল উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী অনিল সরকারের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় ধর্ষণ মামলাও হয়। গত 9 তারিখে ধর্ষণের শিকার হয়ে মানবেতরভাবে দিন কাটাচ্ছে সবেমাত্র 6ষ্ঠ শ্রেণী থেকে পেরিয়ে 7ম শ্রেণীতে ওঠা এই শিশুটি। গ্রামের লোকজন সহ সকলেই এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করছে। এটা যদি সুষ্ঠু বিচার না হয় কি হয় তা বলা যায় না। এলাকার মানুষ এত ক্ষুব্ধ, এই জন্য আমি সম্মানিত প্রধানমন্ত্রী একজন মহিলার বেদনা উনি বুঝেন, আমি ওনার কাছে পূর্ণ বিচার চাই, এটার সুষ্ঠু বিচার, এবং এই মেয়ের দায়িত্বভার উনি যেন নেন। এই ঘটনায় অসহায় মেয়ের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ছে তার মা। বেতাল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষেই ধর্ষণের এই ঘটনাটি ঘটেছে বলে জানায় ধর্ষণের শিকার মেয়েটি। ধর্ষণের অভিযোগে অফিস সহকারী অনিলের বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে ধর্ষণ মামলা করে এবং ভিকটিমের প্রতি আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে পুলিশ। মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি অভিযুক্ত অনিলকে। কটিয়াদী থানার ওসি আব্দুল সালাম 71 নিউজ টিভিকে বলেন, গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। কিশোরগঞ্জের কটিয়াদী থেকে সাইদুর রহমান নাইম, 71 নিউজ টিভি।